নর্থ কোরিয়ার শাসক কিম জং উন যখনই কোথাও ভ্রমণ করে তখন সে তার এই সিক্রেট ট্রেনটিতে করেই ভ্রমণ করে। আর এই ট্রেনটির নাম তায়াং। বাইরে থেকে এই ট্রেনটিকে সাধারণ মনে হলেও আসলে এটি একটি চলন্ত দুর্গ, অর্থাৎ মুভিং ফোর্ট্রেস। কিম জং উন সাধারণত তার দেশের বাইরে যান না, কিন্তু যখনই যান তখন তিনি বিমানে নয়, এই বিশেষ ট্রেনে করেই ভ্রমণ করেন। যেমনটা করছেন এই মুহূর্তে। তিনি রওনা দিয়েছেন পিয়ংইয়ং থেকে রাশিয়ার ভোস্তচনিক কসমোড্রোমের দিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে। এটি হবে প্রায় 1000 কিলোমিটারেরও বেশি দূরত্ব এবং 2 দিনের দীর্ঘ যাত্রা। আর এই পুরো পথেই রয়েছে বিপদের সম্ভাবনা, কারণ কিম জং উনের অসংখ্য শত্রু রয়েছে। তাই এই ট্রেনের নিরাপত্তা এতটাই কড়া যে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। তায়াঙ্গোর আগে পিছে আরো 2টি ট্রেন চলে, তার মধ্যে একটি আগে চলে যা রাস্তায় বিস্ফোরক বা হামলা আশঙ্কা থাকলে তা শনাক্ত করে, এবং আরেকটি ট্রেন চলে পিছনে যা ভরপুর সশস্ত্র নিরাপত্তা রক্ষীতে ভর্তি। আর তারা যে কোনো মুহূর্তে যে কোনো হালতে সুপ্রিম লিডারের প্রাণ রক্ষায় প্রস্তুত। এর পাশাপাশি পুরো যাত্রাপথে একটি হেলিকপ্টার উপর থেকে নজরদারি চালায় যেন আকাশ থেকে হামলা প্রতিহত করা যায়। যেখানেই এই ট্রেনটি যায় তার কাছাকাছি এয়ারপোর্টে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয় যেন হঠাৎ কিছু ঘটলে তা সামাল দেওয়া যায়। এই ট্রেনের জানালাগুলি বুলেট প্রুফ, দেওয়াল আর তলার অংশ বোমা বিস্ফোরণকেও সহ্য করতে পারে, ঠিক যেন একটি মিনি ব্যাটেল ট্যাঙ্কের মতো। ট্রেনের মধ্যেই আছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, এছাড়াও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এমনকি 2টি মেশিন গানও রয়েছে যাতে যে কোনো দিক থেকে আক্রমণ এলেও সেটা প্রতিহত করা যায়। আর যদি এই সব সিকিউরিটি ভেঙে যায় তাহলেও কোনো চিন্তার কারণ নেই, কারণ ট্রেনের মধ্যেই একটি হেলিকপ্টার রাখা থাকে যাতে কিম জং উন চটজলদি করে সরে যেতে পারে। তবে যেমন এই প্রযুক্তি ট্রেনকে বানিয়েছে নিরাপদ, তেমনই করেছে খুবই ধীর গতি। মাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে এই ট্রেনটি, আবার কখনো কখনো আরো ধীরে চলে। এছাড়াও উত্তর কোরিয়ার রেলপথগুলো খুব ভালো অবস্থাতেও নেই। আর যখনই এই ট্রেন কোনো স্টেশনে যায় তখন অন্য সব লাইনের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় যাতে অন্য কোনো ট্রেন এর কাছে অবধি আসতে না পারে। শুধুমাত্র এই একটি ট্রেন যাওয়ার জন্য দেশে 20টি বিশেষ স্টেশন তৈরি করা হয়েছে। এছাড়াও এই ট্রেনের মধ্যেই আছে দেশের নেতৃত্ব দেওয়ার সমস্ত সুবিধা, অফিস রুম, ডেস্ক, ল্যাপটপ, টিভি, ফ্লেক্স, স্যাটেলাইট ফোন এবং চীন ও কোরিয়ার স্যাটেলাইট ম্যাপ। আছে একটি রিসেপশন রুম ও বৈঠক রুম। আর এর ভেতরের অভ্যন্তরীণ সাজসজ্জা অত্যন্ত বিলাসবহুল। সাদা দেওয়াল, চকমকে কাঠের ফ্লোর, সবুজ ও হট পিঙ্ক সোফা, ফুলের মতো ল্যাম্প, জেব্রা প্যাটার্নের সিট, যেন রাজপ্রাসাদের মিশ্র সংস্করণ। আর এই সবের মধ্যেই সবচেয়ে আকর্ষণীয় হলো ট্রেনের রেস্টুরেন্ট। এখানে কিম জং উনের জন্য পরিবেশিত হয় কোরিয়ান, রাশিয়ান, চাইনিজ, জাপানিজ ও ফ্রেঞ্চ সব ধরনের খাবার। এমনকি ট্রেনের মধ্যেই থাকে সঙ্গীত শিল্পীরাও। তারা কিম জং উনের জন্য গান করেন যাতে তিনি যাত্রাপথে এতটুকুও বোর না হন। আর যখনই কোথাও ট্রেন থামে তখন সেখান থেকে 2টো বিশেষ আর্মড মার্সিডিজ লিমুজিন নামানো হয় যাতে কিম শেষ কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে। কিন্তু শুধু কিম জং উনের নয়, কিমের পরিবারেরও রেল ভ্রমণের বহু ইতিহাস রয়েছে। এটি হলো কুমসুসান প্যালেস, যেখানে রয়েছে নর্থ কোরিয়ান প্রাক্তন প্রেসিডেন্ট কিম ইল সান ও কিম জং ইলের মৃতদেহ, এবং সেখানেই সংরক্ষিত আছে তাদের ব্যক্তিগত ট্রেনের আলাদা আলাদা তৈরি করা বড় বড় মডেল। এমনকি একটি চিত্রকর্ম রয়েছে যেখানে কিম জং ইলের তার ট্রেনের পাশে গর্ভ ভরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি আলো ঝলমলে ম্যাপে দেখা যায় তাদের ভ্রমণের সমস্ত পথ। ট্রেন ভ্রমণ ছিল তাদের জন্য কেবল নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং পারিবারিক ঐতিহ্য। শোনা যায় কিম জং ইল বিমান ভ্রমণে ভয় পেত, তাই 2001 সালে তিনি একবার প্রায় 1 মাস ব্যাপী রাশিয়ার মস্কো পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেছিলেন, আর যা ছিল প্রায় 20,000 কিলোমিটার পথ। তার সঙ্গে ছিলেন একজন রাশিয়ান কর্মকর্তা, কনস্টান্টিন পুলিকোভস্কি। পরে তিনি তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন যা উত্তর কোরিয়া ও রাশিয়া দুই দেশের সরকারেরই বিরক্তির কারণ হয়, কারণ কিম পরিবার কখনোই তাদের ভ্রমণকে সাধারণ চোখে দেখতে দিত না। তাদের ট্রেনগুলি ছিল রহস্যে মোড়া, একেবারে ছায়ায় ঢাকা। দীর্ঘ সময় ধরে কোরিয়ার নেতাদের এই ট্রেন ঘিরে ছিল এক রহস্যের চাদর। কখন এই ট্রেন কোথা দিয়ে যাবে তা কখনোই প্রকাশ করা হতো না। এমনকি ভেতরে সাজসজ্জা কিংবা কার্যকারিতাও ছিল সম্পূর্ণ গোপন। 2004 সালে কিম জং ইলের ট্রেন যখন চীনের সীমান্তের কাছাকাছি ইয়াংচাং স্টেশন পেরোয় তার কয়েক ঘন্টা পরেই সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে 160 জন নিহত হন এবং 1300 জনেরও বেশি আহত হন। শোনা যায় সেখানে একটি তেল ও কেমিক্যাল ভর্তি ট্যাঙ্ক বিদ্যুৎ লাইনে গিয়ে ধাক্কা খায়, কিন্তু অনেকের ধারণা ছিল এটা আসলে ছিল কিম জং ইলের হত্যার চক্রান্ত। আর এমন সন্দেহ একেবারে ভিত্তিহীন নয়, কারণ উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নিয়ে বহু রিপোর্ট আছে। 2009 সালের পর এই ঘটনার কারণে ট্রেনের নিরাপত্তা আরো বাড়ানো হয়। রাশিয়া সফরের সময় প্রেসিডেন্ট দিমিত্রি
মেদভেদের সঙ্গে সাক্ষাতের ট্রিপে রাশিয়ান ফটোগ্রাফারদের ছবি তুলতেও নিষেধ করা হয়। এমনকি সাইবেরিয়ার বহু গ্রামে নির্দেশ দেওয়া হয় সবাইকে নিজেদের বাড়ির ভিতরেই থাকার, যতক্ষণ না ট্রেন পেরিয়ে যায়। কিন্তু স্মার্টফোনের যুগে এমন ধরনের গোপনীয়তা রাখা খুবই কঠিন। আবার কিছু ক্ষেত্রে এটি এখন ইচ্ছাকৃতভাবেও দেখানো হয়, কারণ এই ট্রেন এখন শুধু নিরাপত্তার প্রতীকী নয়, বরং প্রোপাগান্ডারও একটি হাতিয়ার। তায়াং শব্দের অর্থ হলো সূর্য। কিম জং উনের এই ট্রেন এখন উত্তর কোরিয়ার একটি শক্তির প্রতীক। এই ট্রেনের মাধ্যমেই তাদের দেশের জনগণের কাছে নিজেকে খুবই নম্র ও সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে তুলে ধরার চেষ্টা করেন কিম। একদিকে আমেরিকান প্রেসিডেন্টের বিশাল এয়ারফোর্স ওয়ান, যা আকাশের রাজা, আর অন্যদিকে কিম জং উনের সাদামাঠা ট্রেন, যেন দুটি আলাদাই জগৎ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বর্তমান বিশ্বে অনেক নেতাই এখন ট্রেন ব্যবহার করছেন। ইউক্রেন রাশিয়া অগ্রাসনের পর সেই দেশের আকাশসীমা হয়ে পড়ে বিপজ্জনক। তখন পশ্চিমা অনেক দেশ যেমন ফ্রান্স, জার্মানি বা ইউরোপীয় ইউনিয়নের নেতারা পোল্যান্ড হয়ে ট্রেনে করে কিভের সফর শুরু করেন। আর এই কৌশলকেই বলা হয়েছে আয়রন ডিপ্লোমেসি। কিন্তু কিম জং উনের ক্ষেত্রে এই ট্রেন সফর শুধু কূটনৈতিক সফর নয়, বরং তার দেশের নৃশংসতার প্রতীকও বটে। উত্তর কোরিয়ার শাসকেরা বিশ্বে খুবই কমই কোথাও যান। কিমের এই ট্রেনের প্রতিটি যাত্রার পেছনে থাকে একটি উদ্দেশ্য, একটি গন্তব্য। শেষ পর্যন্ত কিমের ট্রেন পৌঁছলো রাশিয়ার ভোস্তচরি কসমোড্রোমের একটি স্পেস পোর্টে, আর সেখানেই শুরু হয় ইতিহাসের অন্যতম দীর্ঘ ও অস্বস্তিকর হ্যান্ডশেক কিম ও পুতিনের মাঝে। এবং তারপর পুতিন তাকে ঘুরিয়ে দেখায় পুরো স্পেস পোর্ট, একটি বিমান কারখানা, একটি প্রশান্ত মহাসাগরীয় নৌবহরত। পরে আয়োজন হয় ভোদকা, ব্যালে পারফরমেন্স এবং অভিনব ওয়ালরাস শো, যেন রাশিয়ান অতিথিয়তার চূড়ান্ত প্রকাশ। কিন্তু এই সফরের কারণ ছিল নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং রাজনৈতিক ও সামরিক স্বার্থ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে পড়ে গেছে গোলাবারুদের সংকট, অন্যদিকে উত্তর কোরিয়ার কাছে আছে প্রচুর গোলাবারুদের স্টক। কিম পরিষ্কার জানিয়ে দেয় তাদের গোলাবারুদ দিতে তারা প্রস্তুত। এর বদলে উত্তর কোরিয়া চাই রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা, নতুন স্যাটেলাইট এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে। এই বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক চুক্তি ঘোষিত হয়নি, কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ শীঘ্রই পিয়ংইয়ং সফর করেন। সফর শেষে তিনি ধন্যবাদ জানান উত্তর কোরিয়াকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে থাকার জন্য, এবং দুই দেশের পার্টনারশিপও আরো মজবুত হবে বলে নিশ্চিত করেন। আজকের দুনিয়ায় যখন বেশিরভাগ নেতারা আকাশপথেই ভ্রমণ করেন, তখন উত্তর কোরিয়ার একমাত্র তানাশা পছন্দ করেন রহস্যময় লোহার পথ। তার ট্রেন একদিকে সুরক্ষার প্রতীক, আবার অন্যদিকে প্রোপাগান্ডার মঞ্চ। এই চলন্ত দুর্গ ঠিক যেমন কিমকে তার গন্তব্যে পৌঁছে দেয়, তেমনই পৌঁছে দেয় এক সতর্ক বার্তা। যদি মনে করেন উত্তর কোরিয়া পিছিয়ে আছে, তাহলে আরো একবার ভালো করে আপনি ভেবে দেখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও মিস না যায়। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।